আলহামদুলিল্লাহ আমাদের বোন আসিয়ার বাবার ট্রিটমেন্টের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশে আসিয়ার বাবাকে ঢাকায় নিয়ে এসেছি। ঢাকায় এনে আমার বাসায় রেখেছি। আমাদের বোন আসিয়াকে হারিয়ে পুরো পরিবার একটা দুঃসহ যন্ত্রণার ভিতর দিয়ে যাচ্ছে। আসিয়ার বাবা ভারসাম্য হারিয়ে ফেলেছেন। আগেও একটু মাথায় সমস্যা ছিল, পরবর্তীতে একেবারে ভারসাম্য হারিয়ে ফেলেছেন। আপনারা দেখেছেন দেশের বিভিন্ন সময় দৌড়ঝাঁপ করতেছে খালি গায়ে, মানুষকে দেখলে ভয় পাচ্ছে, মানুষ থেকে খুব বিরক্ত করতেছে। আপনারা সবাই আসিয়ার বাবার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ সকাল থেকে আসিয়ার বাবার ট্রিটমেন্ট শুরু হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশনায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সেই মেডিকেল বোর্ড আসিয়ার বাবার সকালবেলা থেকে ট্রিটমেন্ট শুরু করবেন। তিনি এখন রাত্রে আমার বাসায় ভাত খাচ্ছেন। আমরা এইমাত্রই ঢাকায় এসে পৌঁছেছি। সবাই আসিয়ার জন্য এবং আসিয়ার বাবার জন্য দোয়া করবেন। সাথে এরকম যেন বাংলাদেশে আর কোনো পরিবার না হয় সেটার জন্য আমাদের সাধারণ মানুষদেরকে সবসময় সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি। সাথে আমাকে নিয়ে একটি আপনার ছেলে নাকি আগুন ধরে দেওয়া হয় এবং দেখার চেষ্টা করছিলাম কি অবস্থার মধ্যে রয়েছে এই বাড়িটি এবং যারা এলাকাবাসী রয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে বাড়িগুলো এখান থেকে সরিয়ে ফেলছে এবং কিছু মানুষ কিন্তু দাবি করছেন যে এই বাড়িটি ভেঙে এখানে একটি মসজিদ নির্মাণ করার দাবি জানিয়েছেন অনেকেই, যাতে করে এখানে কোরআন তেলাওয়াত এবং নামাজের মতো ব্যবস্থা হয় এবং আসিয়ার আস্থা যাতে শান্তি পায়। এবং এই এলাকাবাসী যারা রয়েছে তারা কিন্তু যেমনটি বলছেন যে খুব তাড়াতাড়ি যাতে আসিয়ার এই ধর্ষণকারীদের বিচার করা হয়। এলাকাবাসীর দাবি এই জায়গাটায় যেন মসজিদ না হলে একটা মাদ্রাসা তৈরি করা হয়। বাবুরা একটু সরো, বাবু বাবু একটু সরো, তোমার একটু সরো, তোমার সরো একটু সরো। কি অবস্থা দাদা? এখানে আমি এলাকাবাসী, আমার গ্রামেই বাড়ি। আমি যতদূর জানতে পেরেছি যে এখানে বড় বোনের বাড়িতে ছোট বোন এই ঈদের ছুটি, রমজানের ছুটি হয়েছে, অত্যন্ত আশা নিয়ে যে ছুটিটা ভালোভাবে কাটাবে এজন্য বোনের বাড়িতে বেড়াইতে আসছিল। আর এই বেড়াতে এসেই আজকে এই তাওই নামক যে নরপিশাচ হিটু শেখ তার রোশানলে পড়ে, তার কুনজরে পড়ে। এই 8 বছরের ছোট্ট শিশু, আসলে 8 বছরে তার কেমন শরীরের গঠন, অথচ এই নরপিশাচের চক্ষু থেকে সে রেহাই পায় নাই।
আমরা চাই যে এই নরপিশাচের এবং এর সাথে যারাই জড়িত আছে তাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা উদারত আহ্বান রাখবো, যাতে অতি দ্রুত এর সুষ্ঠু বিচার, ন্যায় বিচার অতি দ্রুত যাতে সম্পন্ন করা হয়, যাতে করে সারা বিশ্ববাসী জানবে যে বাংলাদেশে এরকম ধর্ষকের বিচার অতি দ্রুত করা হয়। আসলে আমরা তো অত বলতে পারবো না। আমরা চাই, আমরা আশা করি তারা বিচার প্রক্রিয়াধীন আছে, তাদেরকে বিচার করা হবে, এটাই আমরা যতদূর জানবো। আপনারা এলাকাবাসী কি ধরনের শাস্তি দাবি করছেন? আমরা এলাকাবাসী দাবি করি অবশ্যই প্রকাশ্যে তাদেরকে এই শাস্তির আওতায় আনতে হবে এবং তাদেরকে ফাঁসি দিতে হবে, যাতে সবাই জনসম্মুখে সমস্ত মানুষ দেখতে পায় যে এই হলো ধর্ষক, ধর্ষকের এই শাস্তি, তাতে করে সামনে থেকে ধর্ষকেরা অতি ভয় পাবে, যাতে করে আর সামনে এরকম আসিয়ার মতো আর কাউকে জীবন দিতে না হয়, এরকম ধর্ষকের মুখোমুখি না হতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সবাইকে হেফাজত করুক, আল্লাহর কাছে সেই কামনা করি এবং এই ধর্ষকের বিচার দাবি করি আমরা। আচ্ছা, আপনার এলাকাবাসী হিসেবে আসিয়ার পরিবারকে আপনারা কেমন জানতেন? আমরা জানতাম আসিয়ার পরিবার অত্যন্ত ভালো। আমরা তো আসলে আসিয়ার এলাকা, অর্থাৎ ওর এলাকা তো এটা না, ওর এলাকা হচ্ছে শ্রীপুর জারিয়া গ্রাম। আমরা ওখানে অবশ্য যাইনি, যতদূর জানতে পেরেছি অবশ্যই তার বাবা একজন বুদ্ধি প্রতিবন্ধী অর্থাৎ প্রতিবন্ধী, সে অত্যন্ত কষ্ট করে তার আম্মা এই সন্তানদেরকে মানুষ করত। একজনকে কেন্দ্র করে সে বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান সারা বিশ্বব্যাপী নাম ছিল, আজকে চিনল ধর্ষকের হিসেবে। তা আমরা এই ধর্ষকের ন্যায় বিচার চাই, যাতে করে অতি দ্রুত তার ফাঁসি কার্যকর। আচ্ছা, আমরা ধর্ষকদের বিষয়ে একটু জানতে চাচ্ছি, এই আপনারা তাদের সম্পর্কে কেমন জানতেন, তারা কি করতো এবং তাদের পরিচয়? আমি অবশ্য সর্বক্ষণ এই এলাকায় থাকি না, আমি মাগুরা পৌর গোরস্থান মাদ্রাসায় শিক্ষকতা করি, তো আমার বাড়ি এই পাশেই। আমি যতদূর জানতে পেরেছি এই ধর্ষকের এই লালসা আগের থেকে এরকম, এলাকাবাসী অনেকের কাছ থেকে জানতে পেরেছি এর লালসা এরকম আগে থেকেই শুনছি। একটা নাকি ভাগ্নি সম্পর্ক, তো তার সাথে এরকম মানে খারাপ ব্যবহার করার জন্য, খারাপ আচরণ করার জন্য তাকেও তো এর আগের থেকে বিচার, সুষ্ঠু বিচার না হওয়ার কারণে আজকে এই পর্যন্ত চলে গেছে। হ্যাঁ, এই জন্যে দাবি যে এই ধরনের জঘন্য কাজের অতি দ্রুত বিচার করতে হবে। ধন্যবাদ। দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন একজন মুসলিম যে এই ধর্ষকদের সম্পর্কে ভালোভাবে জানতে পারলাম। তিনি কিন্তু এই ধর্ষণ করার আগেও কিন্তু কিছু অনৈতিক কাজের সাথেও কিন্তু আপনারা এই বাড়িতে লাগিয়েছেন, এখানে হয়ে গেছে না, দিন বেড়ে তো চলবেন। চলো।